বিসমিল্লাহির রহমানির রহিম। একটি হাদিস শুনি, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। তো এরকমভাবে সুদের 70টি বেশিরও স্তর রয়েছে, মানে গুনাহ রয়েছে। তার মধ্যে গুনাহ হয়েছে এগুলোর মধ্যে সর্বনিম্ন মানে ছোট যে গুনাহটা, এই গুনাহটা কি? মায়ের সহিত জিনা করা সমতুল্য। তাহলে সুদ খাইলে 70 রকমের গুনাহ, ছোট গুনাহ হচ্ছে কি? মায়ের সহিত জিনা করা। আজকে কেউ যদি মায়ের সাথে জিনা করে, তাহলে কি আমরা তারা রাখবো না। নিয়ম তো হয়েছে, সে যদি অন্য কারোর সাথে যদি জিনা করে, তারপরে তো এরকমভাবে তার গর্দান কাটা দেওয়া, তাকে পাথর মেরে হত্যা করা, এটা হাদিস শরীফের মধ্যে আছে। তাহলে অন্যজনের সাথে যদি জিনা করলে যদি তাকে পাথর মারার হত্যার হুমকি আসে, আর মায়ের সাথে করলে তাকে কত বড় শাস্তি দেওয়া হবে, এটা তো সহজে বুঝে আসে। তো যাই হোক, এখন আমরা সুদের থেকে আমরা বিরত থাকব। আমি এখন সুদ খাইলাম, সুদ খাই আমি মোটা তাজা হয়ে মারা গেলাম। তো মারা যাওয়ার সাথে সাথে আমি কী হয়ে গেলাম গা? জাহান্নামের লাকড়ি হয়ে গেলাম গা। আর এখন আমি হালাল পথে থাইকা আমি না খায় মারা গেলাম। তো না খাওয়া মারা যাওয়ার কারণে মরার সাথে সাথে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দিনের জান্নাতের মালিক বানায় দিব। এই জন্যে আমরা হালাল খাইব, একটু কষ্ট করে চলবো, এই দুনিয়ার 10 জন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিব। আর আমি সুদ খাবো, এখন দুনিয়াতে একটু বালবালাই খাইব, এরপরে আমাকে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। পরে এরকমভাবে আগুন থেকে আবার রক্তের সাগরের মধ্যে ফালাইব। এরকমভাবে হাতে যেন কাছে আইব, এক ফেরেশতা এরকমভাবে জোরে পাথর নিক্ষেপ করবে, ওই পাথর তার শরীরের মধ্যে পড়বে, পড়ার পরে আবার সে এরকমভাবে মাঝখানে চলে যাবে। তো সুদ খাওয়া লাগো কষ্টের কোনো শেষ নাই। এই জন্য ভাই, আপনাদের হাতে পায়ে ধরেই আপনারা সুদ খায়েন না। আল্লাহর রাস্তে সুদ, কিস্তি এরকমভাবে থেকে আমরা দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ কিস্তি থেকে আল্লাহ তাআলা দূরে থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।